নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো জানেন সবে সবে ঈদ গিয়েছে, এখনও ঈদের রেশ ভালোভাবে কেটে ওঠেনি। তাই আমার গাড়ি কিন্তু রোজই রিজার্ভে যাচ্ছে, কখনও ফলতায়, কখনও তো ঈদ মেলায়, বিভিন্ন জায়গায়। আজকেরও একটা রিজার্ভ আছে। তো আমিও কিন্তু এবছরের ঈদে অনেক আনন্দ করেছি, শুধু আমার টোটোটার জন্য। কারণ আমি টোটো কিনেছি বলে অনেক জায়গায় ওদের সাথে আমিও ঘুরতে পারছি। যেমন রিজার্ভে গেলে ওরা আনন্দ করছে, তার সাথে আমারও আনন্দ করা হয়ে যাচ্ছে। তো সেই কারণে দু একদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। এখন হয়েছে কি, যেদিন আমি ফলতায় গিয়েছিলাম সেদিনকে প্রচণ্ড গরম পড়েছিল। তো বিকেলবেলা আমি আমার ছাদে এসে দেখি যে আমার রেডটেল প্লাটিনাম তো অনেক বাচ্চা দিয়েছিল, আপনারা জানেন। তো সেই ট্যাঙ্কের যে উপরে থার্মোকলটা চাপা দেওয়া থাকে সেটা কোনো কারণে সরে গিয়েছিল। তো জানি না কী কারণে সরে গিয়েছিল, বা কেউ ছোটোরা কেউ সরিয়ে দিয়েছে কিনা জানি না কীভাবে হয়েছে। তবে দেখলাম যে অনেক মাছ আমার মারা গেছে। তাতে যে মানে 7টা যে রেডটেল প্লাটিনামের বড় সাইজের বাচ্চা ছিল সেইগুলোও মারা গিয়েছে। তো যে কটা বেঁচে ছিল সব কটাকে আমি সাথে সাথে এসেই রাতের বেলা আলাদা করে দিয়েছি অন্য একটা ট্যাঙ্কে। সেটা আপনারা আগে দেখুন। এই কটা মাত্র বেঁচে আছে, যাদেরকে আমি এই ট্যাঙ্কে আলাদা করে সাইড মানে একটা নিরাপদ জায়গায় রেখেছি, মানে জল চেঞ্জ করে নতুন করে দিয়েছি। তাতে তো সব মাছ মারা গেছে। জানি না, আমার অনেক শখের মাছ হচ্ছে এই রেডটেল প্লাটিনাম। তো এই মাছটাই আমি কেন জানি না করতে পারছি না, মাছগুলো কেন মারা যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো দেখা যাক এই কটা মাছ বাঁচে কিনা মরে যায়, সেটা দেখার বিষয়। যদি এই মাছগুলো সব মারা যায় তো আমাকে রেডটেল প্লাটিনাম আনার জন্য কিন্তু আবার মার্কেটে যেতে হবে, কারণ হয়তো এই রেডটেল প্লাটিনামের ব্লাড লাইনটা ভালো নয়, এরা সেইভাবে মানে স্ট্রং নয়, যার ফলে কি হচ্ছে এই মাছ হয়তো মারা যাচ্ছে, এটা হতে পারে। অবশ্য এবারে যে মাছগুলো মারা গেছে সেটা মানে আমার ভুল নয়, জানি না কিভাবে ঢাকনাটা সরে গিয়েছে আর যার ফলে কিন্তু মারা গিয়েছে। যাই হোক, এটার জন্য আমি খুবই দুঃখিত যে কীভাবে হয়েছে, আমার খুব খারাপ লাগছে। তো বাকি আমার ফিশ ফার্মের সমস্ত মাছগুলো সব ঠিকঠাক আছে। এখানে বাচ্চাগুলো এই 5-6 দিন হতে যায়, এরাও একটু বড় হচ্ছে ধীরে ধীরে। তারপরে এখানে কোবরা গাপ্পি বাটারফ্লাইয়ের মায়েরা আবার বাচ্চা দেওয়া শুরু করেছে। আপনারা লক্ষ্য করুন, এই দেখুন আবার বাচ্চা দেওয়া শুরু করেছে। মানে এই মাছটা এত পরিমাণে বাচ্চা দিচ্ছে, এটাও আমি 5 জোড়া এনেছিলাম, আর রেডটেল প্লাটিনামও আমি 5 জোড়া এনেছিলাম। কেন জানি না এই মাছটাতে আমি এত সফলতা পাচ্ছি, অথচ রেডটেল প্লাটিনাম মাছে আমি সফলতা পাচ্ছি না। আপনারা যারা মাছ চাষ করেন তারা আমাকে একটু পরামর্শ দিন, রেডটেল প্লাটিনাম মাছটাকে আমি কিভাবে চাষ করব। আমি তো মানে বিট করিয়েছি, বাচ্চা পেয়েছি, কিন্তু আমি যেন ঠিক সফল হতে পারছি না। রেডটেল প্লাটিনামটা জানি না কেন মারা যাচ্ছে কোনো না কোনো কারণেতে, মানে তাদেরকে আমি রাখতে পারছি না। একটু জল চেঞ্জ করলেই মানে ওরা সহ্য করতে পারছে না। অন্য মাছ, এই মাছগুলো যেরকম মানে স্ট্রং, ওই মাছটা কেন এতটা স্ট্রং নয় সেটাই আমি বুঝতে পারছি না। তবে বন্ধুরা, একটা খুশির খবর কি, আমার রেডটেল প্লাটিনাম মাছের 4টে ফিমেল মাছ কিন্তু আজও সুস্থ আছে, এখনও পর্যন্ত এদের কোনো সমস্যা হয়নি। আর তার সাথে সেই মেল মাছটাকে আমি কিন্তু ছেড়ে দিয়েছি। আপনারা দেখুন মেল মাছটা কত সুন্দর লাগছে বন্ধুরা। এখন এই মাছগুলো যথেষ্ট বড় হয়ে গিয়েছে, অনেক মাছের কালার চলে এসছে, খুব সুন্দর কালার চলে এসছে। আর এদেরকে এখন কিন্তু আমাকে আরও অনেক বড় জায়গা দিতে হবে, নাহলে এই মাছগুলো কিন্তু এক এক করে মারা যাবে। কারণ দেখুন, মাছ ছোট ছিল যখন, তখন এরা ছোট জায়গায় ছিল ঠিক আছে, কিন্তু এখন একটা ছোট জায়গায় যদি এত সংখ্যায় মাছ রাখি তাহলে কিন্তু হবে না। তাই আমাকে খুব তাড়াতাড়ি আরও 2টো ট্যাঙ্ক বাড়াতে হবে, এবং এতে থেকে অর্ধেক অর্ধেক মাছ ট্যাঙ্কগুলোতে আমাকে দিয়ে দিতে হবে। তাহলে কী হবে, মাছটা সংখ্যায় কমে যাবে, যার ফলে এরা জায়গাটা অনেক বেশি পাবে এবং ভালোভাবে নড়াচড়া করতে পারবে, ভালোভাবে তারা মানে বাঁচতে পারবে এবং আরও সুন্দর তাড়াতাড়ি বড় হবে, এবং এরাও পরবর্তীকালে বিট করবে। আর এই মাছটা আমার যেহেতু এত বেড়েছে, আগত দিনে আরও বেড়ে যাবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার এই কোবরা গাপ্পি আবার বাচ্চা দেওয়া শুরু করেছে, দেখুন বাচ্চা। তো সেই জন্য মাকে আমি ভিতরে রেখে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, ফলতায় গিয়েছিলাম, ফলতার কিছু সুন্দর মুহূর্ত আপনারা দেখুন। আমার তো খুব ভালো লেগেছে। বিকেলবেলা কখনোই আমি ফলতায় যাইনি, তো গিয়েছিলাম। সূর্য অস্ত যাওয়ার সময়টা মানে বেশ ভালো লাগছিল, সেটা আপনারা দৃশ্যটা দেখছেন। দেখুন কি অপরূপ সুন্দর দৃশ্য, মানে উপরওয়ালার যে সৃষ্টি সত্যি অতুলনীয়।
দেখুন কত সুন্দর নদী লাগছে। আর এখানে সূর্য এবারে আস্তে আস্তে একটু একটু করে ডুবে যাবে, তাই সেই দৃশ্যটাও কিন্তু অপরূপ সুন্দর লাগছে। কি বন্ধুরা, আপনাদের এই ফলতার দৃশ্যটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যেহেতু চ্যানেলটা একেবারে নতুন। আর ভিডিওটা পারলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এতটুকুই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।